স্বামী, স্বামী, আমার কথাটি, আমার কথা। বৌমা, উনি দৌড় বন্ধ করে দিলেন মা আমার মুখের উপর। ওকে তো তুমি চেনোই মা, ও যে এমন সে তো তুমি। দৌড় খুলুন, দৌড় খুলুন স্বামী, একটিবার দৌড় খুলুন। আমার কথাটি রাখুন স্বামী, একটিবার আমার কথা শুনুন। এতটা নির্দয় হবেন না। আমি আপনার অগ্নি সাক্ষী করা বিয়ে করা এই স্ত্রী। মাথা কোটে মরছি হচ্ছে। শুধু শুধু নিজেকে কেন কষ্ট দিচ্ছ বৌমা? ভুলে যেও না তোমার শরীরের ভেতর এখন অন্য একজন বেড়ে উঠছে। এখন এমন অস্থির হলে তার যে ক্ষতি হবে মা। কেন কোনো কথা বলছেন না? দয়া করুন, দয়া করুন আমার উপর, আমার এই সন্তানের উপর দয়া করুন স্বামী। আপনি বাণিজ্যে চলে যাবেন আজই, কত বছর পরে ফিরবেন কেউ জানে না। আপনার আপনার সন্তান জগতের আলো দেখবে, অথচ আপনাকে দেখবে না। কি পাপ করেছে সে? কি পাপ করেছে? কেন জন্ম নেওয়ার আগে আপনার এত রাগ, এত বিদ্বেষ করবে? বাপ থাকতেও অনাথ হওয়ার অভিশাপ নিয়ে কেন আসবে সে? দয়া করুন, দয়া করুন, দয়া করুন এই শ্মশানপুরীকে, দয়া করুন আমাকে, দয়া করুন আমার সন্তানকে, দয়া করুন, দয়া করুন। চুপ করো বৌমা, চুপ করো। তোমার চোখের জলের কোনো দাম নেই এ সংসারে। চোখের জলে কি পাষাণ গলে মা? আর কেঁদো না, এসো এসো, আর কেঁদো না, এসো এসো, শুনবো না, শুনবো না, শুনবো না, আমি কারোর কোনো কথা শুনবো না মহেশ্বর। আমায় আশীর্বাদ করো মহেশ্বর, যেন কোনো কারণেই তোমার এই সেবককে এই মহাযুদ্ধের রণভূমি ছেড়ে পালাতে না হয়। সামান্য নারীর চোখের জলে যেন আমার মতিভ্রম না হয় প্রভু। ক্ষুদ্র মোহ মায়ার বাঁধনে যেন আমাকে আর বাধা না পড়তে হয়। তোমার শ্রেষ্ঠত্বের নিশান যেন আজীবন বয়ে নিয়ে যেতে পারে তোমার এই সেবক চাঁদ সদাগর। যেন অনায়াসে তুচ্ছ করে দিতে পারি আমি মোহ মায়া, লোভ লালসার ফাঁদ। শুধু তুমি আমার সহায় থেকো মহেশ্বর। ওই মায়াবিনী মনসা, ওই চ্যাংমুড়ি কানিকে যেন এমন শিক্ষা দিতে পারি ভোলানাথ, যেন পাতালপুরীর অন্ধকার থেকে বেরিয়ে এই সূর্যর মুখ না দেখতে পারে।
শুনছেন? শুনতে পাচ্ছেন আপনি? কি প্রার্থনা করছেন? কি চাইছেন ভোলানাথের কাছে? যতই পুজো করুন, যতই মাথা টুকুন, কিচ্ছু পাবেন না। আপনার ঠাকুর বড় কৃপণ উনি, আপনার মতনই পাষাণ। আমাকে বুধির করে দাও ভোলানাথ, আমাকে বুধির করে দাও। অজ্ঞান মূর্খ মেয়ে মানুষের মুখে শিব নিন্দা শোনার আগে আমার শ্রবণ শক্তি যেন লোপ পায়। কেমন ঈশ্বর আপনার? নিজের মহিমাকে বাঁচিয়ে রাখতে ভক্তকে ঠেলে দেন যুদ্ধ করতে, নিজের স্বার্থে ভক্তের ছোটে সন্তানকে কেড়ে নিয়েও আশ মেটেনি তার। সারাটা জীবন তাকে তাড়িয়ে নিয়ে বেড়ান। একটা রক্ত মাংসের মানুষ থেকে পাথর করে দিয়েছেন আপনার ভোলানাথ, আপনার শুনবো না, কারুর কোনো কথা শুনবো না। আমি তোমার নিন্দা শুনবো না। কি দিয়েছেন আপনার মহাদেব আপনাকে? শুধু নিজের স্বার্থে আপনাকে ব্যবহার করা ছাড়া আর কি দিয়েছেন তিনি? কি করেছেন আপনার জন্য? কি করেছেন তিনি? শুনবো না, কারুর কোনো কথা আমি শুনবো না। স্নেহকে প্রবেশ করতে দেবো না মনে আমি। স্নেহ না, মোহ, মায়া, প্রেম, ভালোবাসা কিচ্ছু না। আমাকে তুমি পাষাণ করে দাও, পাষাণ করে দাও আমাকে ভোলানাথ, পাষাণ করে দাও আমাকে। সত্যি সত্যি পাষাণ করে দাও ভোলানাথ, আমাকে পাষাণ করে দাও, পাষাণ করে দাও। ওঠো মা, ওঠো, চলো ঘরে চলো। চোখ মুছো তো বৌমা। ওঠো, শক্ত হও। তুমি মনে করে নাও যে আসছে তুমি তার মা, তুমি তার বা। ওঠো, চলো। তুমি ভুলে যেও না বৌমা, তুমি সেই মহাশক্তির অংশ। হ্যাঁ, তুমি জানো না দেবী জগদ্ধাত্রী, তিনিও তো নারী মা। তিনি যদি পারেন একা হাতে এই গোটা বিশ্ব সংসারকে লালন পালন করতে, তোমার সন্তানকেও তুমি পারবে, একা তুমি পারবে তাকে আগলাতে। তার জন্যে কারুর পায়ে পড়ার দরকার কি মা? কিন্তু উনি কেন ওনার কোনো কর্তব্য পালন করবেন না? সমস্ত দায়িত্বের বোঝা আমার উপর চাপিয়ে দিয়ে পালিয়ে বাঁচবেন কেন? শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি শুনতে পাচ্ছেন? তাহলে সত্যি আপনি দৌড় খুলবেন না। বেশ, তবে এই আমি শুরু করলাম দৌড়ে আঘাত করতে। যতক্ষণ না এই দৌড় ভেঙে পড়ে যাচ্ছে আমি আঘাত করেই যাব। যতক্ষণ না যন্ত্রণায় আমার হাত খসে পড়ছে আমি থামবো না। আমার কথা শুনতে পাচ্ছেন? সহধর্মিনীকে পায়ে ঠেলে ধর্ম পালন করা যায় না স্বামী। শুনতে পাচ্ছেন আপনি? কথা বলুন। আপনি যদি সত্যি আজ এই বাড়ি ছেড়ে চলে যান, তাহলে আপনার এই ভিটেতে, এই 7 মহলা অট্টালিকায় আপনার জীবদ্দশাতেই আপনার ভোলানাথের বিগ্রহের সামনে মনসা পুজো করবো আমি। জনকা